হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা ভাইসরয় এবং গভর্নর জেনারেল সম্পর্কে জানছি। বিগত 50টা প্রশ্ন আলোচনা করেছি, এখানে 51 থেকে 100 পর্যন্ত প্রশ্ন আলোচনা করব। হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন, হান্টার কমিশন কবে অ্যাপয়েন্ট করা হয়েছে? 1882-তে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ইন, ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে কবে? 1885-তে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্ম ডিউরিং হুস রেগান, কার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হচ্ছে? লর্ড ডাফরিনের সময়। ওয়াজ দ্য ভাইসরয় ফ্রম 1899 to 1905। 1899 থেকে 1905 পর্যন্ত কে ভাইসরয় থাকছেন? কার্জন। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 ওয়াজ পাস ডিউরিং, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 কার সময় পাস হচ্ছে? লর্ড কার্জনের সময়। বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইন 1905 ডিউরিং, বাংলা বিভাজন হচ্ছে 1905 কার সময়? কার্জনের সময়। বেঙ্গল পার্টিশন ওয়াজ রিভোকড বাই, বেঙ্গল পার্টিশন কার সময় তুলে নেওয়া হচ্ছে? হার্ডিঞ্জের সময়। বেঙ্গল পার্টিশন ওয়াজ রিভোকড ইন, বেঙ্গল পার্টিশন রিভোকড হচ্ছে কার সময়? পার্টিশন ইন্ট্রোডিউসড হচ্ছে হার্ডিঞ্জের, তুলে নেওয়া হচ্ছে হার্ডিঞ্জের সময়, এবং তুলে নেওয়া হচ্ছে 1911-তে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা ওয়াজ কনসিভ বাই, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতাতে কার সময় হচ্ছে? লর্ড কার্জনের সময়। ভারতীয় লোকসেবা মণ্ডল, ভারতীয় লোকসেবা মণ্ডল তৈরি হচ্ছে কার সময়? লর্ড কার্জনের সময়। ফেমাইন কমিশন ওয়াজ এস্টাবলিশড ডিউরিং, ফেমাইন কমিশন কবে প্রতিষ্ঠা হচ্ছে? লর্ড কার্জনের সময়। হু ওয়াজ দ্য ইন্ডিয়ান পেইন্টার হু ওয়াজ অনার্ড উইথ কাইজার হিন্দ গোল্ড মেডেল বাই কার্জন? কার্জন কোন ভারতীয় পেন্টারকে কাইজার ই হিন্দ স্বর্ণপদক দিচ্ছেন? রাজা রবি বর্মাকে। হুইচ অ্যাক্ট গেভ রিপ্রেজেন্টেশন টু ইন্ডিয়ান ফর দ্য ফার্স্ট টাইম? কোন আইনে ভারতীয়দের রিপ্রেজেন্টেশনের কথা প্রথমবারের জন্য বলা হচ্ছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919-এ। হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট? 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের অন্য নাম কি রয়েছে? মরলে মিন্টো রিফর্ম। হু আর দ্য ভাইসরয় অফ 1909, 1909-এর সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড মিন্টো। হুইচ অ্যাক্ট ওয়াজ দ্য ফার্স্ট টু সেপারেট মুসলিম ফ্রম ইন্ডিয়ান্স? মুসলিমদের ভারতীয়দের থেকে পৃথক করার চেষ্টা করা হয়েছিল কোন অ্যাক্টে? 1909-এর অ্যাক্টে। দ্য সিস্টেম অফ কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস বাই, কমিউনাল ইলেক্টোরেট প্রথমবারের জন্য সাম্প্রদায়িক ইলেক্টোরেট অর্থাৎ আলাদা করে ভোটিংয়ের যে ব্যবস্থা সাম্প্রদায়িকভাবে, সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন সময়? মরলে মিন্টো রিফর্ম 1909। হু ওয়াজ দ্য ভাইসরয় হোয়েন দিল্লি বিকাম ক্যাপিটাল অফ ইন্ডিয়া? দিল্লি ভারতের ক্যাপিটাল হচ্ছে কার সময়? হার্ডিঞ্জের সময়। হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় হোয়েন কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? কলকাতা ক্যাপিটাল থাকাকালীন লাস্ট ভাইসরয় কে ছিলেন? কার্জন। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার? প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের সময় কে ভাইসরয় ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। হু ওয়াজ দ্য ভাইসরয় ডিউরিং দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1919, 1919-এর ভারত শাসন আইন, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1919-এর সময় কে ছিলেন ভাইসরয়? লর্ড চেমসফোর্ড। হুইচ অ্যাক্ট ইজ অলসো নোন অ্যাজ মন্টেগু চেমসফোর্ড রিফর্ম? মন্টেগু চেমসফোর্ড রিফর্ম কোন আইনকে বলা হচ্ছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ 1919, 1919-এর ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট। দ্য পার্সন রেসপন্সিবল ফর দ্য ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ ডায়ার্কি ইন 1919 অ্যাক্ট ওয়াজ, কে 1919-এর আইনে ডায়ার্কিটা অন্তর্ভুক্ত করেছিলেন? ডায়ার্কি 1919 হয়েছিল আমরা জানি, তো এটা ইন্ট্রোডিউস করেছিলেন কে বা কার মস্তিষ্ক প্রসূত এই আইডিয়া? মন্টেগো। উইথ হুম গান্ধী সাইন প্যাক্ট 1931, 1931-এর কার সাথে গান্ধীজি চুক্তি স্বাক্ষর করেন? আরউইন, গান্ধী আরউইন চুক্তি 1931। হু ওয়াজ দ্য ভাইসরয় ডিউরিং দ্য পুনা প্যাক্ট? 1932-এর পুনা প্যাক্টের সময় কে ভাইসরয় ছিলেন? লর্ড আরউইন। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রাউন্ড টেবিল কনফারেন্স? গোল টেবিল বৈঠকের সময় কে ভাইসরয় ছিলেন? আরউইন। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন ভগৎ সিং ওয়াজ এক্সিকিউটেড? ভগৎ সিংকে যখন ফাঁসি দেওয়া হয় তখন কে ভাইসরয় ছিলেন? আরউইন। হু ওয়াজ অ্যাবলিশ দ্য স্লেভারি ইন ইন্ডিয়া? ভারতের দাস ব্যবস্থা, দাস প্রথা অবসান করছেন কে? লর্ড এলেন বরো, 1843, 1843-এ। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন বম্বে ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ প্রেসিডেন্সি? বম্বেকে যখন প্রেসিডেন্সি হিসেবে ঘোষণা করা হয় তখন ভাইসরয় জেনারেল, গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। হুইচ ভাইসরয় পাস দ্য ইন্ডিয়ান কয়েনেজ অ্যান্ড পেপার কারেন্সি অ্যাক্ট 1899? কয়েনেজ এবং পেপার কারেন্সি অ্যাক্ট পাস হচ্ছে কার সময়? কার্জনের সময়। সাইমন কমিশন হ্যাজ রিটেন ইন ডিউরিং, সাইমন কমিশন কার সময় আসছে ভারতে? লর্ড আরউইন। হু ইজ দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়? রিপনকে বলা হয়। ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তম ওয়াজ টিপু সুলতান অ্যান্ড, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে হয়েছিল? কর্নওয়ালিসের মধ্যে। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন গান্ধীজি ওয়াজ ইমপ্রিজন ফর দ্য ফার্স্ট টাইম? গান্ধীজিকে প্রথম জেলে পাঠানো হয়েছিল কার সময়? লর্ড রিডিংয়ের সময়। হু ইজ নোন অ্যাজ দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া? আধুনিক ভারতের নির্মাতা কাকে বলা হয়? লর্ড ডালহৌসি। হু ইজ দ্য লাস্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া? শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। হু ইজ দ্য লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? শেষ ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন?
চক্রবর্তী রাজা গোপালাচারী। হু ওয়াজ দ্য ভাইসরয় ডিউরিং সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট? আইন অমান্য আন্দোলনের সময় কে ভাইসরয় ছিলেন? আরউইন। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ পার্টিশন কাউন্সিল? পার্টিশন কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া? প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। হু ওয়াজ রিপ্লেসড বাই লর্ড মাউন্ট ব্যাটেন অ্যাজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ইন 1947? 1947 কার পরে লর্ড মাউন্টব্যাটেনকে নিযুক্ত করা হয়? ওয়াভেলের পরে। হুইচ ভাইসরয় সার্ভ ফর দ্য লংগেস্ট পিরিয়ড? কে সবচেয়ে বেশি সময়ের জন্য ভাইসরয় ছিলেন? লর্ড ডালহৌসি। ভার্নাকুলার পেস অ্যাক্ট ওয়াজ রিপিল বাই? ভার্নাকুলার পেস অ্যাক্টটা বন্ধ করছেন কে? লর্ড রিপন। ইলবার্ট বিল কাম ডিউরিং? ইলবার্ট বিল কার সময় আনা হচ্ছে? লর্ড রিপন। আগস্ট অফার কাম ডিউরিং? আগস্ট অফার কার সময় আসছে? লর্ড লিনলিথগো। ইন্ডিয়া সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং? ভারতের সিভিল সার্ভিস কার সময় ইন্ট্রোডিউস করা হচ্ছে? কর্নওয়ালিসের সময়। ইন্ডিয়া বিকাম ইন্ডিপেন্ডেন্স ডিউরিং? ভারত স্বাধীন হচ্ছে কার সময়? মাউন্ট ব্যাটেনের সময়। হু শোড দ্য গ্রেটেস্ট ইন দ্য প্রিজার্ভেশন অফ অ্যান্সিয়েন্ট মনুমেন্ট? প্রাচীন যে ভারতের যে মনুমেন্টসগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করার চেষ্টা কে করেছেন? লর্ড কার্জন। কার্জনের সময়তেই আইন পাস হয় সংরক্ষণের জন্য। হু ইন্ট্রোডিউস দ্য ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? ভারতের ইংলিশ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন কে করছেন? উইলিয়াম বেন্টিং। হু ইন্ট্রোডিউস দ্য টেলিগ্রাফ অ্যান্ড পোস্টাল সিস্টেম ইন ইন্ডিয়া? টেলিগ্রাফ এবং পোস্টাল সিস্টেম ইন্ট্রোডিউস কে করছেন? লর্ড ডালহৌসি। তো খুব গুরুত্বপূর্ণ, এখানে মোট 100টা প্রশ্ন আলোচনা করলাম দুটো ভিডিওতে ভাইসরয় এবং গভর্নর জেনারেল সম্পর্কে। তো এই অংশটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।